আপনার হাতে অপশন দুটি, জশপ্রীত বুমরা নাকি মোস্তাফিজুর রহমান। ভোট না দিয়ে প্রশ্নকর্তার প্রতি রাগও হতে পারেন। ভাবতে পারেন, এ আবার কেমন তুলনা? বুমরার সঙ্গে মোস্তাফিজের নামটা যায় নাকি? বর্তমান বাস্তবতায় তুলনার কোনো সুযোগ নেই। একজন নিজেকে নিয়ে গেছেন অনন্য পর্যায়ে, আর অন্যজনের ভালো করতে হলে দিনটা নিজের হতে হয়। তবে একটা সময় এই দুজনের তুলনা বেশ ঘটা করেই হতো। সেটা আবার আইপিএলেই। 2016 সালের আইপিএলের কথা। মোস্তাফিজুর রহমান সানরাইজার্স হায়দ্রাবাদের, অন্যদিকে জশপ্রীত বুমরা খেলছেন মুম্বাই ইন্ডিয়ান্সে। দুজনেই তখন উঠতি তারকা। টি-20তে কে ভালো, বিশেষ করে ডেথ ওভারে, তা ছিল আলোচনার বিষয়। হায়দ্রাবাদ বনাম মুম্বাইয়ের ম্যাচে আইপিএল কর্তৃপক্ষই এই প্রশ্নের উত্তর দর্শকদের কাছেই জানতে চেয়েছিল। তাতে কে কত শতাংশ ভোট পেয়েছিলেন জানেন? না, মোস্তাফিজ জিততে পারেননি। তবে ভোট পেয়েছিলেন 48%। এত শতাংশ ভোটের মধ্যে নিঃসন্দেহে অসংখ্য ভারতীয় তাকে ভোট দিয়েছেন। এখন কি একজনকেও খুঁজে পাওয়া যাবে? ভারতীয়দের কথা বাদ দিন, এমন কোনো ক্রিকেট সমর্থকও কি আছেন, যিনি বলতে পারবেন, বুমরার সঙ্গে মোস্তাফিজের তুলনা চলে? কি তুলনা দেবেন? মোস্তাফিজ যে এখন পাকিস্তান সুপার লিগেও দল পান না। গতকাল হওয়া ড্রাফটে তাকে নেয়নি কোনো দল। এর আগে তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আইপিএলের দলগুলোও। জাতীয় দলেও সেই আগের ঝাঁঝটা নেই। মোস্তাফিজ 4 ওভার বোলিং করে দেন, তাতে ভীতিকর কিছু থাকে না। সর্বশেষ আইপিএল মৌসুমে মোট ছক্কাই হয়েছে 1-2-6-0টি, যেখানে বিপিএলে এখন পর্যন্ত 20 ম্যাচে ছক্কা হয়েছে 342টি। বাকি আছে 26টি ম্যাচ, সেখানে ধরে নিন আরও 400 ছক্কাই হবে। তাতেও আইপিএল থেকে বেশ দূরেই থাকবে। এবারের বিপিএলের কথা ধরুন, 7 ম্যাচে উইকেট নিয়েছেন মাত্র 7টি। বোলিং দিয়ে ম্যাচ জিতিয়েছেন, এমন কোনো উদাহরণ নেই। ঢাকার বোলিং আক্রমণ এমনিতেই ভয়ঙ্কর কিছু নয়, এরপর যদিও মোস্তাফিজও অসাধারণ কিছু না করতে পারেন, তাহলে ঢাকা জিতবে কি করে? বিপিএলের মতো মানের দিক থেকে পিছিয়ে থাকা টুর্নামেন্টেও মোস্তাফিজ চমক দিতে পারছেন না। অন্য লিগে কিভাবে পারবেন? বলতে পারেন, এবারের বিপিএলে রান উৎসব হচ্ছে। বোলারদের জন্য উইকেটে কিছুই নেই। তাতে পাল্টা প্রশ্ন আসবে, কোন টি-20 লিগে বোলারদের জন্য উইকেটে বাড়তি সহায়তা থাকে? সর্বশেষ আইপিএল মৌসুমে মোট ছক্কাই হয়েছে 1-2-6-0টি, যেখানে বিপিএলে এখন পর্যন্ত 20 ম্যাচে ছক্কা হয়েছে 342টি। বাকি আছে 26টি ম্যাচ, সেখানে ধরে নিন আরও 400 ছক্কাই হবে। তাতেও আইপিএল থেকে বেশ দূরেই থাকবে। আইপিএলে ব্যাটসম্যানদের সমন্বিত স্ট্রাইক রেট ছিল 150.58, যেটা এবারের বিপিএলে 140.43। আর আইপিএলে যেভাবে বলে কয় 200 রান তাড়া করা হয়, বিপিএলে তা চিন্তাও করা যায় না। আন্তর্জাতিক টি-20তেও এই ছাপ পড়ছে জোরে সোরে। ঘরের মাঠে গত সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে ভারত যে টি-20 সিরিজ খেলেছে, সেটাই এখন টি-20 ক্রিকেটের আসল বিজ্ঞাপন। যে সিরিজের একটি ম্যাচে 297 রানও তুলেছিল ভারত। 3 ম্যাচের সেই সিরিজে 66টি বল করে 124 রান দিয়েছিলেন মোস্তাফিজ। ইকোনমি রেট ছিল 11.27। উইকেট মাত্র 4টি। মোস্তাফিজকে আইপিএলে কেন নেবে? বাঁহাতি পেসার হিসেবে মোস্তাফিজ কিছুটা বাড়তি গুরুত্ব পেতেন। দিন শেষে ইম্প্যাক্ট না থাকলে আর কতদিন? দেশে না হয় বাঁহাতি পেসারের ঘাটতি আছে, ক্রিকেট বিশ্বে তো নেই। এবারের পিএসএল ড্রাফটেই বেশিরভাগ দল মোস্তাফিজকে ছাড়াই বাঁহাতি পেসার খুঁজে পেয়েছে।